আমার তথ্য প্রদানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সঠিক তথ্য দিয়ে ঠিক করে দেবেন। আদেশ আদেশ। জয় গুরু গোরখনাথ। আমাদের মতন অঘরীদের মধ্যে নাদি কথাটা জলের মতন, যা খুব সহজলভ্য, কিন্তু এটা ছাড়া অঘরীদের কোনো অর্থ নেই। নাদি সাধনা হলো শরীরকে কঠিন থেকে কঠিন সাধনার জন্য তৈরি করা। অঘরীদের নাদি মন্ত্র হলো একটা শক্তিশালী মন্ত্র, যা অঘরীদের যোগে ব্যবহার হয়। এই মন্ত্রটি 7টি নাদি, যা শরীরের প্রধান 7টি নারীর সাথে সম্পর্কিত, যা ইরা, পিঙ্গলা, সুষমা, প্লাবিতা, ইদান, পিঙ্গল ও আপন। এই মন্ত্রটি জপ করলে 7টি নারী শুদ্ধ হয় এবং যোগীকে বিভিন্ন সিদ্ধি লাভের পথটাকে সুগম করে দেয়। অঘরীদের নাদি মন্ত্র অনেক, এক এক গুরু পরম্পরায় এক এক রকম। আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে ওং হং হ্রিং ক্লোং ক্লিং ক্লং কোং কুন কুং কুং হুং। এই মন্ত্রটি জপ করার সময় 7টি নারীর ওপর মনোনিবেশ করতে হয়। প্রথম মন্ত্রটি জপ করার সময় ডান নাকের ছিদ্র দিয়ে, তারপরের মন্ত্র বাঁ নাকের ছিদ্র দিয়ে, তারপর নাকের ছিদ্র দুটি বন্ধ করে মুখ দিয়ে, তারপর বাম কান দিয়ে, তারপর ডান কান দিয়ে, এইভাবে 7টি নারীর উপর মন্ত্রটি জপ করতে হয়। অঘরীদের নাদি মন্ত্র জপ করার অনেক উপকারিতা রয়েছে। এই মন্ত্রটি জপ করলে 7টি নারী শুদ্ধ হয়, যোগীর বিভিন্ন রকম সিদ্ধির পথ সুগম হয়, যোগীর মন শান্ত হয়, যোগীর ধ্যানের ক্ষমতা বৃদ্ধি পায়, যোগীর শরীরকে সর্বদাই সুস্থ রাখে। তবে আমি যে অঘরীদের নাদি মন্ত্র জপ করা শেখাচ্ছি, এর জন্য প্রথমে একজন গুরুর নির্দেশ নিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। গুরু যোগীর শরীর অবস্থা বুঝে তাকে মন্ত্র জপ করার পদ্ধতি শিখিয়ে দেবেন। আপনি যদি অঘরীদের নাদি মন্ত্র জপ করতে চান, তাহলে মন্ত্র জপ করার সময় কিছু নিয়ম মেনে চলবেন। যেমন, মন্ত্রটি জপ করার সময় শান্ত পরিবেশ যেন হয়ে থাকে। মন্ত্রটি জপ করার সময় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। মন্ত্রটি জপ করার সময় শ্বাস প্রশ্বাসের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে। মন্ত্রটির জপ নিয়মিত অনুশীলন করতে হবে। আগামী পর্বে আমি আরো গভীর থেকে গভীরতর অঘরী বিষয় নিয়ে আলোচনা করব। জয় গুরু গোরখনাথ। আদেশ আদেশ। তবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, বিনা সংকোচে আমাকে ফোন করতে পারেন। তবে সকাল 10টা থেকে 12টার মধ্যে ও রাত্রি 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন।